মেন হাদির খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। তো আমরা আজকের এই সম্মেলনে আমরা নারায়ণগঞ্জ বাসীকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, এটি কোনো ব্যক্তির নয়, এটি কোনো রাজনৈতিক দলের ইস্যু নয়। এটি আমরা যখন পুরো দেশ এটা অন্ধকার প্রকোষ্ঠে বৃহৎ একটি কারাগারে পরিণত হয়েছিল, সেই সময় এই ছাত্র জনতার আহ্বানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে তারা নেমে এসেছে এবং অকাতরে জীবন দিয়ে একটি মূল্যবান আমাদের এর একটা জীবন, আমাদের বাক স্বাধীনতা, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা একটা সুযোগ করে দিয়েছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা চলে গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং থাইল্যান্ড থেকে গত 2-4-5 দিনে আমার সাথে বেশ কয়েকজন আহত যুবক ছাত্র আমাকে কল করেছেন এবং তারা বলছেন যে আমাদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু এই ট্রিটমেন্ট কখন শেষ হবে, এটা ট্রিটমেন্ট প্রপারলি আদৌ আমরা কিভাবে পাবো, তারা শঙ্কিত অবস্থায় আছে। তো তারা বলছে যে আমাদের কাছে সাহায্য চায়। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যাতে যারা দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছে কোনোভাবেই যাতে তারা মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা না আসে। এর সিদ্ধিরগঞ্জ কেন্দ্রিক একজন হুজুর, তাকে জামাত শিবিরের লোক বা হেফাজতের লোক মনে করে এমন ভাবে গুলি মারা হয়েছে, তার পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছে এবং সে দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিল। এখন এমন অবস্থা যে মাসিক যে একটা সম্মানী পাওয়ার কথা, সেটা পাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট গরমিশি হচ্ছে এবং তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তারা কিভাবে চলবে। রেগুলারই আমাদের সাথে ফোন করে, কান্নাকাটি করে। আমরা সবর ধরার জন্য বলি, আমাদের জায়গা থেকে যতদূর পারে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলছি। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, মুক্তিযোদ্ধা, মাঝে মাঝে তাদের বিভিন্ন হিস্ট্রি শুনতে পাই যে অমুক মুক্তিযোদ্ধা না খেয়ে আছে, বাড়িঘর ছাড়া আছে। সে অনেক আগের ঘটনা, 55 বছর আগের ঘটনা। কিন্তু আজকে তরতাজা একটা বিষয় যেটা একটু আগেই ঘটেছে, 2 বছর আগেই ঘটেছে, এ ধরনের এর তরতাজা রক্তাক্ত দৃশ্যের অবতারণার পর, তাদের স্যাক্রিফাইসের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনো যদি সেই শহীদদের পরিবার অথবা আহত ব্যক্তিদের এর ট্রিটমেন্টের জন্য যদি দাঁড়ে দাঁড়ে এভাবে ঘুরতে হয়, তাহলে এর চাইতে লজ্জার কিন্তু কোনো কিছু হতে পারে না।